নেক্সট কোশ্চিন দেখা যাক 41 নম্বর কোশ্চিন। 41 নম্বর কোশ্চিনের অপশন এ কি বলেছে? টি, অপশন বি এ পি, অপশন সি এ এস, অপশন ডি এ কিউ। 41 নম্বর কোশ্চিনে আমাদের কি বলেছে? কে সবচেয়ে খাটো। তাহলে আমাদের এখানে পড়ে দেখতে হবে কোনটা কার সাথে কি সম্পর্কে রয়েছে। তাহলে আমাদের 41 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হবে অপশন এ। 42 নম্বর কোশ্চেনে যে আমাদের সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন ডি, মানে এস হবে সবচেয়ে, যেটা উপরে অ্যান্সার যেটা কোশ্চেন দেওয়া আছে। এরপরে 43 নম্বরের যে সঠিক অ্যান্সারটি বা সঠিক উত্তরটি হবে অপশন বি, মানে কিউ, কে দ্বিতীয় উচ্চতম। তাহলে দ্বিতীয় উচ্চতম হবে আমাদের অপশন বি এ কিউ। 44 নম্বর আমাদের কোশ্চিনে, 44 নম্বর কোশ্চিনে কে বলেছে? কে এস অপেক্ষা লম্বা কিন্তু আর অপেক্ষা খাটো। তাহলে অপশন এ আর, অপশন বি কিউ, অপশন সি টি, অপশন ডি এ পি। তাহলে এখানে আমাদের 44 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, মানে কিউ। পরে অ্যান্সার কোশ্চেন নম্বর 45। কোশ্চেন নম্বর 45-এ এখানে অপশন এ কি বলেছে? এস, অপশন বি কি বলেছে? পি, অপশন সি কি বলেছে? টি, অপশন ডি কি বলেছে? কিউ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে 35 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, মানে পি। 46 নম্বর যে কোশ্চেনটি বলেছে সেই কোশ্চেনে আমাদের দেখতে হবে এখান থেকে যে 46 নম্বর, মানে 46 থেকে 50 5টা কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেনের মধ্যে রিলেটিভের কোশ্চেন বলেছে, মানে কার কোনটা সম্পর্ক হবে। তাহলে আমাদের এখানে ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলস দেখে আমরা জানতে হবে কার সাথে কোনটা সম্পর্ক আছে। তাহলে তোমরা যেটা যেটা করেছো ওটা মিলিয়ে নাও, সঠিক অ্যান্সারটি কী হবে। 46 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি বা সঠিক উত্তরটি হবে অপশন ডি। এরপরে 47 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। কী হবে? অপশন ডি, মানে এ, অ্যান্সার এ। 48 নম্বর যে কোশ্চেনটি আছে এখানে যে অ্যান্সারটি হবে সে অ্যান্সারটি হবে অপশন সি, মানে 3। এবার 49 যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনে যে অ্যান্সারটি হবে আমাদের এখানে যে দেওয়া আছে সম্পর্ক বা রিলেটিভের যে কোশ্চেন দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কোশ্চেনের মধ্যে চেয়েছে নিচের কোনটি একজোড়া মহিলা, মানে দুটি মহিলা বলেছে। ওর মধ্যে মা হতে পারে, মেয়ে হতে পারে, বা ঠাকুরমা হতে পারে, কাকিমা হতে পারে, বা জেঠিমা হতে পারে। তাহলে আমাদের 49-এর মধ্যে যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি সঠিক উত্তরটি হবে অপশন ডি, মানে এখানে দুটি মহিলা হলো এ এবং ডি। 50 নম্বর যে কোশ্চেনটি আমাদের যে অ্যান্সারটি হবে এ অপশানে কী বলেছে? ফাদার, বি অপশানে কী বলেছে? ব্রাদার, সি অপশানে বলেছে আঙ্কেল, ডি অপশানে বলেছে সিস্টার। তাহলে আমাদের কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের 50 নম্বর কোশ্চেনে যে সঠিক উত্তরটি হবে সি, মানে আঙ্কেল। এরপরে চলে আসলাম 51 থেকে 55 যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো, এটা আমাদের যে তিনটা আমাদের চিত্র দেখতে পাচ্ছি, তিনটা চিত্র কী কী আছে? একটা আছে বৃত্ত আছে, একটা আছে আয়তক্ষেত্র দেওয়া আছে, একটা ত্রিভুজ আছে। এখানকার মধ্যে কার কোনটা দখল করে আছে? তাহলে আমাদের এখানে ত্রিভুজে বৃত্ত ক্ষেত্রে বলেছে শিক্ষক, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলেছে খেলোয়াড়, ত্রিভুজের ক্ষেত্রে বলেছে সাঁতারু। তাহলে আমাদের দেখতে হবে 51 নম্বর কোশ্চেনে অ্যান্সারটা কী হবে। 51 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে কতজন খেলোয়াড়কে শিক্ষক বলা যেতে পারে। তাহলে আমাদের অপশন এ হবে সঠিক অ্যান্সার। এবার 52 নম্বর কোশ্চেনে আমাদের দেখতে হবে কোনটা সঠিক বা সঠিক উত্তরটি হতে পারে। 52 নম্বর কোশ্চেন, এ আছে 10, বি আছে 12, সি আছে 5, ডি আছে 40। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে এখানে অপশন বি, মানে 12। 53 নম্বর যে কোশ্চেনটি আছে সেখানে আমাদের সঠিক অ্যান্সারটি
বা সঠিক উত্তরটি হবে অপশান সি মানে 10। এরপরে 54 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটিতে কতজন খেলোয়াড়, শিক্ষক এবং সাঁতারু দুটোই, তাহলে আমাদের দেখতে হবে কি অ্যান্সারটা হতে পারে। এখানে যে চিত্রটা আছে সেই চিত্র থেকে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের 54 নম্বরে যে অ্যান্সারটি হবে অপশান এ 20, অপশান বি 15, অপশান সি 40, অপশান ডি 5। তাহলে এখানে যে অ্যান্সারটি হবে বা সঠিক উত্তরটি হবে অপশান এ। এবার 55 নম্বর কোশ্চেনে যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি হলো অপশান এ বলেছে 20, অপশান বি বলেছে 40, অপশান সি বলেছে 12, অপশান ডি বলেছে 15। তাহলে আমাদের এখানে 55 নম্বরের কোশ্চেনের যে অ্যান্সারটি সঠিক অ্যান্সারটি হবে অপশান বি মানে 40। এবার চলে আসলাম যেটা আমাদের কত নম্বর কোশ্চেন, 56 থেকে 66 মানে 10টা রয়েছে। এই 10টার মধ্যে যে আমাদের দেখতে হবে এদের মধ্যে মিল কোনটা আমরা খুঁজে পেয়ে থাকি। মানে 4টা ঘর দিয়েছে, একটা বড় ক্ষেত্রে 4টা কী আছে ঘর আছে, সেই 4টা ঘরের মধ্যে তাদের 3টে দেওয়া আছে, একটা কী আছে দেওয়া নাই। তাহলে ওটাকে আমাদের এই অপশান 4টার মধ্যে কোনটা হবে সেটা আমাদের বের করে বসাতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার দেখতে হবে 56 নম্বরে, শুধু বলে চলে যাচ্ছি অ্যান্সারগুলো অপশানগুলো। তাহলে আমাদের 56 নম্বরে অপশান সঠিক উত্তরটি হবে অপশান ডি। 57 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশান সি। এরপরে কোশ্চেন 58 নম্বরের সঠিক উত্তরটি হবে, এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি আমাদের সঠিক উত্তর। এবার 59 হবে আমাদের 59 আমাদের যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি হবে অপশান ডি সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 60 যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি। এরপরে 61 নম্বর কোশ্চেনে যে সঠিক অ্যান্সারটি হবে অপশান আমাদের বি। এরপরে চলে আসলাম 62 নম্বর কোশ্চেনে যে সঠিক অ্যান্সারটি হবে বা সঠিক উত্তরটি হবে সে উত্তরটি হবে অপশান এ। কী হবে অপশান এ। তারপরে 63 নম্বর কোশ্চেনে যে সঠিক উত্তরটি হবে সেই উত্তরটি হবে আমাদের অপশান বি। 64 নম্বর আমাদের কোশ্চেনে যে অ্যান্সারটি হবে বা সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবার 65 নম্বর কোশ্চেনে যে অ্যান্সারটি বা সঠিক উত্তরটি হবে আমাদের এ। 66 নম্বর যে কোশ্চেনটিতে আমাদের সঠিক অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি হবে আমাদের অপশান ডি। এবার চলে আসলাম 67 মানে 67 থেকে 70। এখানে মাত্র 4টা কোশ্চেন দেওয়া আছে। এই 4টা কোশ্চেনে আমাদের যে জল বা ওয়াটার, সে ওয়াটারের প্রতিবিম্ব আমাদের চেয়েছে। তাহলে আমাদের প্রতিবিম্ব মানে প্রতি ছায়া, যে আমাদের ছায়াটা হয় ওই ছায়াটার, তাহলে কোনটার সাথে মিল খাবে। তাহলে আমাদের অপশানের কোশ্চেনের যে অ্যান্সার সঠিক অ্যান্সার বা সঠিক উত্তরটি ওটি বলছি। 67 নম্বর কোশ্চেনে যে সঠিক অ্যান্সার বা উত্তরটি হবে অপশান সি। এবং 68 নম্বর কোশ্চেনে যে সঠিক অ্যান্সারটি হবে সে সঠিক অ্যান্সারটি হবে আমাদের অপশান নম্বর ডি সঠিক উত্তর। এবার 69 যে আমাদের যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি। 70 যে সঠিক উত্তরটি হবে অপশান আমাদের অপশান ডি আমাদের সঠিক উত্তর। এবার পরে দেওয়া আছে 71 থেকে 75। এখানে যে 5টা দেওয়া আছে সে 5টার সাথে কোনটা অমিল সেটা আমাদেরকে বের করতে হবে। মানে একটা এখানে আমাদের অ্যান্টি ক্লোজ বা ক্লোজ সম্পর্কে বলেছে এখানে, মানে ঘড়ির বিপরীতে কোনটা ঘুরবে আর ঘড়ির সঠিকে বা দিকে কোনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে আর কোনটা কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এই কথাগুলি বলেছে। তাহলে আমাদের 71 যে অপশানটা হবে
বা সঠিক উত্তরটি হবে এক্ষেত্রে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। 72 72-এ যে অপশানটা বা সঠিক উত্তরটি হবে অপশান সি। 73 73-এ যে আমাদের সঠিক উত্তরটি হবে সেই সঠিক উত্তরটি হলো অপশান সি আমাদের সঠিক উত্তর। এরপরে 75 75 নাম্বার 74 74 নাম্বার কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি। তারপরে 75 নাম্বার কোশ্চেনের যে সঠিক উত্তরটি হবে অপশান এ। এবার চলে আসলাম আমরা 76 থেকে 80 নম্বর কোশ্চেনের মধ্যে। সেই কোশ্চেনের মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনটি এদের মধ্যে মিল রয়েছে, মানে তাদের সাথে সম্পর্ক করে। তাহলে 76-এ যে সঠিক উত্তরটি হবে অপশান ডি আমাদের সঠিক উত্তর। তারপরে 77 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তরটি হবে সে সঠিক উত্তরটি অপশান সি। 78 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তরটি হবে সেটি অপশান আমাদের অপশান নাম্বার সি সঠিক উত্তর। এবার 79-তে যেটা আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেই কারেক্ট অ্যান্সারটা হবে অপশান নাম্বার ডি আমাদের এটা কারেক্ট অ্যান্সার। এবার 80 নম্বর কোশ্চেনের যে কারেক্ট অ্যান্সার হবে সে অপশানটা হবে আমাদের অপশান এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তর। এবার চলে আসলাম 81 থেকে 85 এর মধ্যে আমাদের দেখা যায় কোনটি। এখানে যেটা আমাদের সম্পর্ক বলেছে একটা নির্দিষ্ট খুঁজতে হবে কার কোনটার মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের দেখি 81 নম্বর কোশ্চেনে যে সঠিক উত্তরটি বা কারেক্ট অ্যান্সার হবে অপশান নম্বর ডি। 82 নম্বর যে কোশ্চেনে যে কারেক্ট অ্যান্সারটি হবে আমাদের অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসলাম 83 নম্বর কোশ্চেনে যে সঠিক উত্তরটি হবে অপশান নম্বর আমাদের এখানে হবে ডি সঠিক উত্তর। তারপরে 84 নম্বর কোশ্চেনে আমাদের সঠিক উত্তরটি যেটি হবে সে সঠিক উত্তর অপশান হবে অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর। এরপরে 85 নম্বরের যে কোশ্চেনের অ্যান্সারটি বা সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার আমাদের এখানে কী হবে সি সঠিক উত্তর। এবার 86 থেকে 90-এর মধ্যে চলে আসলাম। এই 90-এর মধ্যে দেখতে হবে কোনটা কার সাথে সম্পর্ক বা অমিল রয়েছে। সম্পর্ক রয়েছে 3টে আর বাকিগুলো একটা রয়েছে অমিল রয়েছে, সেটা অমিলটা আমাদের খুঁজে বের করতে হবে। এবার দেখি 86 নম্বর মানে 86 কোশ্চেনে আমরা দেখি সঠিক অ্যান্সারটি হবে আমাদের এখানে অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। এবার 87 নম্বর কোশ্চেনে দেখি বা 87 কোশ্চেনে দেখি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 88-তে আমাদের যে সঠিক অ্যান্সারটি হবে সেই সঠিক অ্যান্সারটি অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবার 89 বা 89 যে কোশ্চেনে যে আমাদের সঠিক অ্যান্সারটি হবে সে সঠিক অ্যান্সারটি হবে আমাদের অপশান নাম্বার ডি। এবার 90-এ যে 90 নম্বর কোশ্চেন বা 90 নম্বর কোশ্চেনে যে সঠিক অ্যান্সারটি হবে বা কারেক্ট অ্যান্সার হবে সেই অ্যান্সারটি হবে আমাদের অপশান নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে হলো ম্যাথের সম্পূর্ণ সলভ হলো 1 থেকে শুরু করে 90 মানে 1 থেকে 90 বা 1 থেকে 90 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথের কোশ্চেন অ্যান্সার জানা গেল। সেই অ্যান্সারগুলো মিলিয়ে দেখো কে কত পাচ্ছ 90-এর মধ্যে। এবার 90-এর মধ্যে কে কত পাচ্ছ ওটা কমেন্ট করে জানাও। হ্যাঁ, আবার দেখা হবে, পরের ভিডিওতে দেখা হবে।